আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো গত 1 বছর ধরে আমি মাগুর মাছ পালতেছি, হাইব্রিড বিদেশি মাগুর মাছ যেটা। তো আমি মাছ মারি, সেই মাছে এদের খাবার দেই। তো এতদিন দেখি নাই, আজকে আপনাদেরকে দেখাবো যে এটা কত বড় হয়েছে, এবং সেই সাথে একটা মাছ নেব আমরা রান্না করার জন্য আজকে। তো দেরি না করে চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে একটা রিং, এই রিংয়ের নিচে আমি ঢালাই করে দিয়েছি, তার উপরে মাগুর মাছ ছেড়ে দিয়ে তারপর এর উপরে নেট দিয়ে এর উপর বস্তা দিয়ে সুন্দর করে লোহা মারে দিয়েছি, যার কারণে যে মাছগুলো যেন লাফ দিয়ে বের না হয়ে যায়। একটা মাছ আমার বের হয়ে গিয়েছিল অন্যের পুকুরে, মাছটা অনেক বড় হয়েছিল মাশাল্লাহ। তো নেটগুলো সরিয়ে দিলাম। এর ভিতরে যে মাছগুলো দেখতে পাচ্ছেন না, এই মাছগুলো আমি যে পুঁটি মাছ মারি সেই পুঁটি মাছগুলো মেরে মেরেই এদেরকে খাবার দিই। কারণ পুঁটি মাছ যখন মাছ যখন মাছে খায় তখন কিন্তু সেই মাছগুলো অনেক সুস্বাদু এবং তাজা দুধচুম্ব হয়, একবারে দেশি মাছের মতোই হয়ে যায়। তো পানিগুলো আস্তে আস্তে সব বালতি দিয়ে সরিয়ে ফেলতেছি। তো পানিগুলো দেখুন হালকা একটু খোলা হয়ে গিয়েছে, অনেক দিন হলো পানি দেওয়া। তো তারপর একটু পরিষ্কারই আছে দেখা যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাগুর মাছ, এই মাগুর মাছগুলো কিন্তু আমার প্রায় 1 বছর পার হয়ে যাবে পালা। মানে গত শীতের আগে নিয়েছিলাম, এবার কিন্তু হালকা হালকা শীত পড়তেছে। এই যে দেখুন 4টা মাগুর মাছ। তো এখান থেকে একটা আমরা খাবার জন্য মাগুর মাছ নেব। মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে মাছগুলো। দেখুন এই যে মাগুর মাছ দেখুন, এটা করে কত বড় বড় মাছ হয়েছে, ধরা যায় না। বন্ধুরা, আপনারা জানেন যে এই মাগুর মাছ কিন্তু সহজে ধরা যায় না, কারণ এই মাগুর মাছের গায়ে যে আঠা থাকে বা আঠালো পিছলা থাকে, এই পিছলার কারণে কিন্তু এরা খুব শক্তি খাটায়, যার কারণে এদেরকে সহজে ধরা যায় না। আর এদেরকে ধরতে গেলে খুব সাবধানতার সাথে ধরতে হবে, কারণ এদের গায়ে কাঁটা আছে, কাঁটাগুলো ফুটলে মনে করেন অনেক ব্যথা ব্যথা করবে আর কি। সেটা যারা ধরেছেন, যারা খেয়েছেন কাঁটা, তারা কিন্তু খুব ভালোভাবে জানেন। তো এই মাছটাকে অনেক ধরার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না, তারপরেও আপনাদেরকে ধরে দেখাবো। তো এখান থেকে আমি একটা খাবার জন্য মাছ নেব। অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছি একটা মাগুর মাছ ধরার জন্য, কিন্তু পারতেছি না দেখুন। তো গাইজ এবার ইনশাল্লাহ ধরে ফেলেছি একটা, দেখুন। তো এটাকেও ধরতে পারতেছি না, কারণ এদের গায়ে খুব জোর, মানে এদেরকে ধরলে যে অবস্থা হয়। সব থেকে কঠিন হচ্ছে এই মাগুর মাছ ধরা, দেখতে পাচ্ছেন। আমি অনেক চেষ্টা করার পর একটা মাগুর মাছ ধরেছি। কত বড় বড় হয়েছে। এটা হলো মাত্তি মাগুর মাছ, পেটের মধ্যে ডিম আছে, এই দেখুন ডিম আছে। তো এখান থেকে আজকে মাছ আমরা নেব একটা খাওয়ার জন্য। এটা নেই, এটা থাক, এই মাছটা নেব। এই মাছটা খাওয়ার জন্য নেবো আজকে, এই যে এই মাছটা, এটা আজকে খাবো। বন্ধুরা, এই মাছটা কোটার পরে দেখি এই মাছের পেটের ভিতরের মধ্যে অনেক বড় বড় দুটো ডিমের ছড়ি।